তো আমরা যখন সাধারণত কবিরা গুনাহ বা সগীরা গুনাহ এসব নিয়ে আলোচনা করি, স্বাভাবিকভাবেই এটা হাদিসেও উল্লেখ করা হয়েছে বা এমনি আমরা আলেমদের মুখেও আলোচনা শুনতে পাই যে আশিরকু বিল্লাহ বা আল্লাহর সাথে শরিক করা, এটাকে 1 নম্বর কবিরা গুনাহ হিসেবে আলোচনা করা হয়। এটা সত্য, এর চেয়ে ভয়ঙ্কর কবিরা গুনাহ আর হতে পারে না। কিন্তু আমরা আমাদের আজকের আলোচনায় আমরা প্রথমে মিথ্যা বা আল কিযবু বা আল কাযিবু, আরবিতে আল কিযবু বলে, আল কাযিবু বলে, যে এই মিথ্যা সম্পর্কে আমরা আগে আলোচনা করতে চাই। এর কারণ হচ্ছে মিথ্যা অনেক পাপকে অন্তর্ভুক্ত করে, মিথ্যা অনেক পাপের উৎস। এই জন্য আমরা এটা নিয়ে একটু আলোচনা করতে চাই। মিথ্যা কি? তাহলে এর আগে যেমন আমরা সত্য নিয়ে আলোচনা করেছিলাম আগের সেশনে, যে সত্য হচ্ছে যেটা বাস্তব, সেটিই সত্য। আর মিথ্যা হচ্ছে যেটা বাস্তব নয়, বাস্তবতার সাথে যার সম্পর্ক নেই, যে ঘটনা ঘটেছে তার সাথে যার সম্পর্ক নেই, সেটি হলো মিথ্যা। উদাহরণস্বরূপ, আমরা আজকে এই অনুষ্ঠানটি করছি বা এই বক্তব্যটি আমি রাখছি এখন রাতের বেলা। এখন যদি কেউ বলে না এখন দিনের বেলা, এখন সূর্য আকাশে আছে, এটা মিথ্যা। তেমনিভাবে কেউ যদি দিনের বেলায় বলে যে এখন রাত, এখন চাঁদ উঠেছে, এটা মিথ্যা। অর্থাৎ যা বাস্তব, যা সঠিক, তার বিপরীতটি বলা বা দাবি করা, সেটি হলো মিথ্যা। তো এই মিথ্যা সম্পর্কে আমরা প্রথমে আলোচনা করতে চাই। মিথ্যা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইয়াকা ওয়াল কাযিব, তুমি মিথ্যা হতে নিজেকে বাঁচিয়ে রাখো, বিরত রাখো। ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা পাপাচারে নিয়ে যায়। ওয়াল ফুজুর ইয়াহদি ইলান নার, এবং পাপাচার মানুষকে জাহান্নামে নিয়ে যায়। ওয়ালা ইয়াজালুল আবদু ইয়াকযিবু হাত্তা ইয়াকতুব মিনাল ইনদাল্লাহি কাযযাবান, আরেকজন মানুষ মিথ্যা বলতে থাকে, মিথ্যা বলতে থাকে, তার অবস্থা এমন হয়ে যায় যে আল্লাহ তাআলা তাকে মিথ্যাবাদী হিসেবে তার নাম লিপিবদ্ধ করে নেন। তো এই জন্য মিথ্যাকে বলা হয় আল কিযবু রাসু কুল্লি খাতিয়া, মিথ্যাকে বলা হয় সকল পাপের মূল, সকল পাপের মূল। মিথ্যা অনেক প্রকার বা অনেক উদ্দেশ্যে মানুষ মিথ্যা বলে। যেমন মানুষ মিথ্যা বলে অপরের অধিকার হরণ করার জন্য মিথ্যা কথা বলে। এটা আমরা একদম ক্ষুদ্র উদাহরণ দিয়েও বোঝাতে পারি। একজন মানুষ আরেকজনের জমি দখল করলো, তো জমি যখন দখল করে সে দাবি করে এই জমি আমার, এটা একটা মিথ্যা দাবি। এই জমি তার নয়, এটা আরেকজনের জমি, এটা একটা মিথ্যা। আবার অনেক সময় মানুষ প্রতারণার জন্য মিথ্যা বলে, অবৈধ উপার্জনের জন্য মিথ্যা বলে। মানুষ অবৈধ উপার্জনের জন্য মিথ্যা বলে, যেমন যারা সুদ খায়, যারা ঘুষ খায়। যে ব্যক্তি ঘুষ খায় তাকে তো সরকার একটা বা সরকারি চাকরি হোক বা বেসরকারি চাকরি হোক, তাকে একটা চাকরিতে নিয়োগ করা হয়েছে। তার এক নির্দিষ্ট দায়িত্ব আছে, সে জনগণের সেবা করবে, জনগণকে সার্ভিস দেবে। তো সে জনগণের সার্ভিস দেওয়ার বিনিময়ে তার বেতন গ্রহণ করে, এটা তার সত্য দাবি, সত্য দাবি। কিন্তু জনগণের সেবা করার মাধ্যমে বেতনের বাইরে ওই সেবা গ্রহীতার কাছ থেকে যে সে ঘুষ গ্রহণ করছে, মিথ্যা দাবি, এটা মিথ্যা দাবি। তাহলে ঘুষ খাওয়া একটা মিথ্যা, এই ঘুষ খাওয়াটাও একটা মিথ্যা কাজ। এটা এমন একটি কাজ যে কাজের ভিত্তি হলো মিথ্যা। এরপরে মানুষ অবৈধ উপার্জনের জন্য এই মিথ্যাটা সে বলল। এরপরে আরেক প্রকারের মিথ্যা, আরও অনেক কারণে মিথ্যা বলে। আবার মানুষ বেহুদা মিথ্যা কথা বলে, বেহুদা মিথ্যা, যে মিথ্যার কোনো ফায়দা নেই, তার কোনো দুনিয়াবি বা আখিরাতের, তার বৈষয়িক উপার্জনগত কোনো রকমের কোনো লাভ নেই, সেরকমের মিথ্যাও মানুষ বলে। এটা আমরা দৈনন্দিন জীবনে দেখি। মিথ্যাটা একটা কুঅভ্যাস, এটা অভ্যাস হয়ে গেলে এটা চলতে থাকে। সেটা কীভাবে? এক ব্যক্তি বাজার থেকে একটা জামা কিনলো, এটা আমরা আমাদের পরিচিত মহলেও আমরা এটা দেখতে পাবো যদি আমরা একটু নিরীক্ষা করি। জামা কিনে আসার পরে সে তার বন্ধুকে বলল যে এই জামাটি আমি 1000 টাকা দামে কিনছি। প্রকৃতপক্ষে ওই জামার দাম অনেক বেশি। সে এটা কম বলার কারণ কি? দামটা কম বলছে এটা বোঝানোর জন্য যে আমি খুব ভালোভাবে কেনাকাটা করতে পারি, মানুষ আমাকে ঠকাইতে পারে না, আমি মানুষকে ঠকাইতে পারি। আবার অনেকে আছে পরিবেশ পরিস্থিতি বুঝে দামটা বাড়িয়ে বলে, যেমন সে যখন এই জামাটি কাউকে গিফট করে তখন সে 1000 টাকার জামাকে 2000 টাকা দাম বলে, তাকে এরকম একটা ধারণা দেওয়ার চেষ্টা করে যে আমি তোমাকে খুব দামি জামা একটা গিফট করেছি। এগুলো বেহুদা মিথ্যা, কারণ এই মিথ্যা দিয়ে তার কোনো উপকার হয় না, তার উপার্জনগত কোনো উপকার নেই, তার অন্য কোনো উপকারও নেই, বেহুদা মিথ্যা কথা।
জাস্ট নিজের ক্রেডিট বাড়ানোর জন্য এবং নিজের কিছু অহংকার গৌরব প্রদর্শনের জন্য এই মিথ্যা কথাগুলি বলে। প্রতিটা মিথ্যাই কবিরা গুনাহ, যদি না এটা প্রাণ বাঁচানোর জন্য হয়। অনেক সময় এমন হতে পারে যে তাকে এখন হত্যা করা হবে যদি সে মিথ্যা কথা না বলে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাকে এই ধরনের পরিস্থিতিতে প্রাণ বাঁচানোর জন্য মিথ্যা কথা বলাটা আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন। কিন্তু এর বাইরে বাকি যে সমস্ত মিথ্যা, প্রত্যেকটা মিথ্যা বেহুদা এবং সেগুলো কবিরা গুনাহ। হাদিসে যেটা বলা হয়েছে, সে মিথ্যা বলতে বলতে তার অবস্থা এমন হয়ে যায় যে আল্লাহর কাছে সে মিথ্যাবাদী হিসেবে লিপিবদ্ধ হয়। আল্লাহর কাছে যদি সে মিথ্যাবাদী হিসেবে লিপিবদ্ধ হয়, ফেরেশতাদের কাছেও হবে, মানুষের কাছেও হবে। সেটা বাস্তবেও আমরা দেখতে পাই। একজন মানুষ যদি মিথ্যা বলে, একটা মিথ্যা আরেকটা মিথ্যাকে ডেকে আনে। কারণ হচ্ছে মিথ্যাটা হলো অবাস্তব, মিথ্যা হচ্ছে এমন জিনিস যেটা ঘটে না। আমি একটা উদাহরণ দিই, খুব ছোট্ট উদাহরণ। একটা শিক্ষার্থী স্কুলে যায় নাই, কোনো কারণ নাই, আলসেমি করে স্কুলে যায় নাই। তো তাকে শিক্ষক জিজ্ঞেস করলো, তুমি কেন স্কুলে আসো নাই? সে বলল যে আমার জ্বর ছিল, কিন্তু বাস্তবে সে অসুস্থ ছিল না। কিন্তু পরে যখন আরেকজন জিজ্ঞেস করলো, তার বাবা মা হয়তো জিজ্ঞেস করতে পারে যে তুমি বাসা থেকে বের হয়েছিলে, তুমি স্কুলে যাও নাই কেন? তখন সে হয়তো আরেকটা জিনিস বানাইয়া বলল, কারণ যেহেতু তার জ্বর হয় নাই, এটা যেহেতু তার ঘটনা তার জীবনে ঘটে নাই, সে আরেক জায়গায় কি মিথ্যা বলেছিল সেটি ভুলে গেছে। ফলে মিথ্যাবাদীরা করে কি, একটি মিথ্যা ঢাকা চাপা দেওয়ার জন্য আরও মিথ্যা বলে। তো এভাবে মানুষকে তো বেশি সময় ধোঁকা দেওয়া যায় না। একটা পর্যায়ে মানুষ, চারপাশের মানুষ, তার পরিবারের সদস্যরা, তার সন্তান, তার স্ত্রী, তার অফিসের লোক কিংবা তার শিক্ষার্থী হলে তার বন্ধুরা জেনে ফেলে যে এই লোকটা মিথ্যাবাদী। তাহলে এই মিথ্যাবাদীটা সে হলো কমনে মিথ্যা বলতে বলতে। তো মিথ্যা বলতে বলতে অভ্যাসটা এমন হয়ে যায় যে আল্লাহ তার কাছে সে মিথ্যাবাদী হিসেবে লিপিবদ্ধ হয়, ফেরেশতাদের কাছে, মানুষের কাছে সে মিথ্যাবাদী হিসেবে লিপিবদ্ধ হয়, এবং মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। ফলে সে মানুষের বিশ্বাস হারায়। এভাবে সে তার জীবনে ক্ষতিগ্রস্ত হয়। আর মিথ্যা যে একটা কবিরা গুনাহ, সব গুনাহের বড় গুনাহ, সেটা তো রয়েছে। তো এখন মিথ্যা বলার জন্য, মিথ্যা পরিহার করার জন্য আমাদের সিদ্ধান্ত প্রয়োজন, আর কোনো কিছুর প্রয়োজন নেই। হ্যাঁ, প্রথমে আমরা যেটা করতে পারি যে আমরা বেহুদা মিথ্যা বা অপ্রয়োজনীয় মিথ্যা, অনর্থক মিথ্যা, সেগুলো পরিহার করা। আগে একটু সতর্কভাবে কথা বলা যে আমার কথাবার্তায় কোনো মিথ্যা আছে কিনা। খুব তুচ্ছ কারণ দিয়ে শুরু হোক, তুচ্ছ ঘটনা দিয়ে, যে আমি একদিন স্কুলে যাইনি, হ্যাঁ, কিংবা আমার কাছে অনেকের কাছে অনেক জিনিস চায় যে তুমি আমাকে এটা একটু দিও, আমরা এটা পরিহার করার জন্য মিথ্যা কথা বলি। এই ধরনের অপ্রয়োজনীয় মিথ্যাগুলো আগে বর্জন করা আমরা শুরু করি এবং আমরা সিদ্ধান্ত নেই যে আমরা মিথ্যা কথা বলবো না। একটা পর্যায়ে ইনশাআল্লাহ আমরা সেই পর্যায়ে উপনীত হতে পারবো যে আমাকে মিথ্যা বলতে হবে না। ইনশাআল্লাহ আমি নিশ্চিতভাবে বলতে পারি, মিথ্যা বলার কারণে আপনি কোনোদিন বিপদে পড়বেন না। মিথ্যা বলার কারণে আপনি কোনোদিন বিপদে পড়বেন না। যদি কখনো বিপদে পড়েন, সাময়িক সময়ের জন্য বিপদে পড়বেন, কিন্তু আপনি যখন সত্যবাদী, এটা যখন আপনার আশেপাশে, আপনি যদি চাকরিজীবী হন, আপনার কলিগরা, আপনি যদি শিক্ষার্থী হন, আপনার শিক্ষকরা, আপনার বাসায় আপনার স্ত্রী, আপনার সন্তানরা যদি জেনে যায় যে আপনি সত্যবাদী, আপনি সবসময় সত্য বলেন, তাহলে ওই যে সাময়িকভাবে আপনি বিপদে পড়েছিলেন, সেই বিপদ আর আপনার জীবনে ফিরে আসবে না। তাহলে এভাবেই আমরা মিথ্যাকে পরিহার করতে পারি। এবং এই ধরনের একটি কবিরা গুনাহ, যেটি অত্যন্ত ভয়াবহ একটি গুনাহ, সেই গুনাহ থেকে আমরা পরিহার করতে পারি, সেই গুনাহ থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি। এটি আমাদের দুনিয়ার জীবনের সফলতার জন্য যেমন প্রয়োজন, তেমনি আমাদের পরকালীন মুক্তির জন্য প্রয়োজন। তা আল্লাহ তাআলা আমাদেরকে এই মিথ্যা পরিহার করার তৌফিক দান করুন।